যে আরাকান আর্মির সঙ্গে আমরা আলাপ করছি, এর জন্য মায়ানমারের সঙ্গে যাওয়ার প্রয়োজন নাই, কারণ ওই দুই পক্ষের মধ্যে কোনো কথাবার্তা বিশেষ হয় না। আচ্ছা, আমরা এই আলোচনায় জাতিসংঘকে মাঝামাঝি রেখেছি এই কারণে, আমরা একটা এস্টাবলিশ স্টেট, আন্তর্জাতিক নিয়ম কানুন মেনে নিয়ম কানুন দ্বারা আবদ্ধ একটি রাষ্ট্র। আরাকান আর্মি বা ইউনাইটেড লিগ অফ আরাকান তারা নন স্টেট অ্যাক্টর, এই ধরনের কোনো চুক্তি বা আন্তর্জাতিক নর্মস তাদের জন্য বাধ্যবাধক নয়, কারণ দে আর নট পার্টিস টু দ্যাট। এর জন্যে তারা যাতে অ্যাকাউন্টেবল থাকে, আমাদের অ্যাকাউন্টেবিলিটির কোনো সমস্যা নেই, তারা যাতে অ্যাকাউন্টেবল থাকে সেই কারণে, এবং এই আলোচনাটা যদি ফ্যাসিলিটেটেড হয়, আমরা জাতিসংঘকে মাঝামাঝিতে রেখেছি। তারা এই দুই পক্ষের মধ্যে মধ্যস্থতা করছেন, আমাদের দুই পক্ষকে এক টেবিলে বসাচ্ছেন। আমার মনে হয় এটাই সর্বোত্তম উপায়, এই কারণে যে আরাকানে যে মানবিক সাহায্যের কথা আমরা ভাবছি, এটা কিন্তু ইউএন লেড একটা প্রসেস হবে, জাতিসংঘের নেতৃত্ব দেবে, সুতরাং তাদের মাধ্যমে কথাবার্তাটা বলাই উত্তম। এই যে 1,80,000 যাদেরকে ক্লিয়ার করা হয়েছে, তারা তো কালকেই চলে যাচ্ছেন না, এটার জন্য একটা প্রক্রিয়া লাগে, যে কোনো প্রত্যাবাসনের একটা কিন্তু প্রক্রিয়া লাগে। তারা যাবেন, কি করে যাবেন, সেই জায়গাতে কি অবস্থা আছে, সেফটি সিকিউরিটি আছে কি না, হ্যাঁ, এবং যাবার ওইখানে তারা যে যাবেন তাদের জীবন জীবিকার সংস্থান আছে কিনা, যে কোনো, শুধু এই রোহিঙ্গার ব্যাপারে নয়, যে কোনো আপনার এসে প্রত্যাবাসনে এই ধরনের বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে এবং এগুলো নিরসন করতে হবে। আমি সবসময় বলেছি, আমরা সকল পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি। এই প্রত্যাবাসনের জন্য আমাদের যেমন কারা প্রত্যাবাসিত হবেন সেটার জন্য আমাদের মিয়ানমারের কাছ থেকে ভেরিফিকেশনটা নিতে হচ্ছে। এই ভেরিফিকেশনের প্রক্রিয়াটা 2018 সালে মিয়ানমারের সঙ্গে যে আমাদের দ্বিপাক্ষিক চুক্তি হয় সেই চুক্তি মোতাবেক হয়েছে, সুতরাং এটা একটা ভ্যালিড চুক্তি। এবং এটা মনে রাখতে হবে যে রাখাইন কিন্তু এখনও মিয়ানমারের একটা সভরেন টেরিটরি। ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যে যেই প্রক্রিয়া, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি আরাকান আর্মির সাথে। তাদের ঘোষিত যে পজিশন সেটা হচ্ছে তারা রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া, এটা তাদের একটা প্রিন্সিপাল পজিশন। তারা এটা প্রকাশ্যে সেপ্টেম্বরে বলেছেন, এই গত বছরে আমাদের সঙ্গে আলাপ আলোচনার সময় তারা এটা পুনর্ব্যক্ত করেছেন দ্ব্যর্থহীনভাবে। সে কারণেই আমরা মনে করি যে এই যে 1,80,000 আমরা এদেরকে ফিরিয়ে মায়ানমারে ফিরিয়ে দেওয়ার বন্দোবস্ত করতে পারবো, সময় লাগবে, তো কালকে হচ্ছে না। এই যাতে দ্রুততম সময় তারা যেতে পারেন আমাদের প্রচেষ্টা থাকবে সেটাই, এবং সেজন্য আমরা মায়ানমার কিংবা আরাকানের যে যারা বাস্তবে এখন অথরিটি, আন্তর্জাতিক সংস্থাগুলো এবং আমাদের যারা বন্ধু দেশগুলো আছেন, তাদের সবার সঙ্গে মিলে আমরা এই কাজটি করব। আপনি জানেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে আগামী বারের ঈদ তারা দেশে গিয়ে করবেন, সেটাই আমাদের লক্ষ্য। গাজাতে ইসরায়েলের কর্মকাণ্ডের সারা বিশ্ব বিবেক ক্ষুব্ধ, এবং বাংলাদেশে তার প্রতিক্রিয়া খুব স্বাভাবিক। কিন্তু আমার কাছে সবচাইতে বেদনাদায়ক যেটা মনে হয় যে আমাদের ঘরের উপর একটা গাজা বসে আছে, রোহিঙ্গা, তার সেইটা নিয়ে কারো মিটিং মিছিল নাই, সেইটা নিয়ে আলাপ আলোচনা নাই, আছে হচ্ছে এগুলো নিয়ে রাস্তায় নামা, লুটপাট করা। এগুলো বন্ধ করতে হবে। আমার সমস্যা আমাকে আগে সমাধান করতে হবে। হ্যাঁ, পৃথিবীর সকল নির্যাতিত মানুষের পাশে বাংলাদেশের মানুষ। আমরা যে প্রক্রিয়াতে গেছি, আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় সারা বিশ্বে নির্যাতিত নিপীড়িত মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। এটা আমাদের ঐতিহাসিক দায়, এই দায় আমাদের সবসময় মেটাতে হবে। কিন্তু আমার ঘরের উপর তো একটা সমস্যা বসে আছে, নাকি এই রোহিঙ্গার একটু কম মুসলমান আর অন্যরা একটু বেশি মুসলমান। আমার কিন্তু খুব লজ্জা লাগে যখন বাইরে আমাকে জিজ্ঞেস করে, তোমার দেশে তো রোহিঙ্গা নিয়ে কথাবার্তা নেই, তোমরা অন্য বিষয় নিয়ে কথা বলো। ভাই, আমার প্রায়োরিটি তো আমাকে বুঝতে হবে। আমি সবাইকে আহ্বান করব যে দেখুন, বাইরের কথা আলাপ নিশ্চয়ই করবেন, কিন্তু ঘরের সমস্যা এইটা নিয়ে প্রথম দাঁড়িয়ে যাবেন, তা নাহলে পরে আমরা দেশের স্বার্থ রাখতে পারবো না। প্রথম কথা হচ্ছে এই বিষয়টা মানুষ ভুলেই যাচ্ছিল
জাতিসংঘে মাননীয় প্রধান উপদেষ্টা গিয়ে এই বিষয়টি উত্থাপন করলেন। শুধু তাই নয়, জাতিসংঘের একটা আন্তর্জাতিক সম্মেলন হবে সেই সিদ্ধান্ত তিনি আদায় করে নিয়ে এলেন। আপনারা দেখলেন UNHCR তার প্রধান এসে বললেন প্রত্যাবাসনে একমাত্র সমাধান। এরপরে জাতিসংঘের মহাসচিব এলেন, তিনিও বললেন প্রত্যাবাসন একমাত্র সমাধান। আমরা গেলাম চীনে, সেখানকার জয়েন্ট স্টেটমেন্টে আপনি দেখবেন প্রত্যাবাসনের সমাধান। এই যে প্রত্যাবাসন হ্যাজ বিকাম দি ইস্যু, আর কোনো ইস্যু নাই। আচ্ছা, এবং প্রত্যাবাসনের ব্যাপারে আমরা একটা প্রথমবারের মতো একটা সংখ্যা পেলাম। গত 8 বছরের সংখ্যাটা আমাদের কাছে ছিল না, এই প্রথম একটা অ্যাগ্রিড সংখ্যা আমরা পেলাম। আচ্ছা, আমাদের একটা ভিত্তি হলো। এখন কথা হচ্ছে, আপনি তো একটা জনগোষ্ঠীকে আগুনের মধ্যে ঠেলে দিতে পারেন না, তার নিরাপত্তা আপনাকে দেখতে হবে, এবং সেইখানে গিয়ে তারা তাদের জীবনযাত্রা যাতে শুরু করতে পারেন, তার একটা এনেবলিং এনভায়রনমেন্ট, এটা আমাদের নিশ্চিত করার ব্যাপারে কাজ করতে হবে। এটা আমরা একা পারবো না, সবার সঙ্গে আলাপ করে করতে হবে। এবং আমি আবারও বলছি, সবার সঙ্গে আমাদের যোগাযোগ আছে, সবার সঙ্গে, কাউকে বাদ দিয়ে আমরা এই কাজ করছি না।